বান্দা আমার হুকুম অনুযায়ী চলো। কার হুকুম অনুযায়ী? আমার আল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করছি এরকম না? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্বে যত মানুষ গত হয়েছে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আর তোমাদেরকে এই কথাটা এই জন্য জানাইলাম যেন তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ তাআলার তাবে হতে পারো, রাসূলের সুন্নতগুলো পালন করতে পারো, খোলাফায়ে রাশেদার সুন্নতগুলো পালন করতে পারো। তুমি যদি আল্লাহ তাআলার হুকুম ঠিকভাবে মানো তাহলে তুমি আল্লাহর বান্দা। তুমি যদি রাসূলের সুন্নতগুলো ঠিকভাবে মানো, তুমি যেই দলই করো যদি মূলটা ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, ইসলাম ঠিক থাকে, ইসলামের সাথে যদি ইহসান আসে, খুব ভালোবাসা। ইহসান মানে হলো আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার সময়, ইবাদত করার সময়, দোকানদারি করার সময়, বিবাহ করানোর সময়, সন্তান পালন করানোর সময়, রাজনীতি করার সময়, সমাজের ব্যবস্থাপনা করার সময় সরাসরি আল্লাহ তাআলা আমার দিকে চেয়ে আছে। আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী কাজ করতেছি। এটাকে বলে ইহসান। মুশতাকুন নবী, শায়েখ মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, আমি তার বয়ানে বসে ইহসান ভালোভাবে বুঝেছি। এর আগে ইহসান অনেক শুনেছি, অনেক বুঝেছি, কিন্তু হুজুর এত সুন্দরভাবে ইহসান বুঝাইছেন যে সিফাতে ইহসানের মধ্যে উঠার আগ পর্যন্ত কোনো মুমিন কামেলে মুকাম্মাল হইতেই পারে না। নামাজ পড়ে, শরীর চুলকায়, দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, চশমা ঠিক করে, আছে না নাই? ডাইনে তাকায়, বামে তাকায় না। তুমি না তোমার মালিকের সামনে দাঁড়াইছো, তো তোমার মালিক তো তোমার দিকে চাই আস। মোবারক করিম রহমতুল্লাহ কি বলতেন? ঠিক এইভাবে তুই খোদার দিকে, খোদা তোর দিকে। আল্লাহু আকবার। এইভাবে তুই দুইজনের দিকে যদি তুই ভালো করে সেজদার জায়গার মধ্যে তাকাই থাকতে পারোস, তো আল্লাহ তাআলার রহমতের নূরের তাজাল্লি তো সেজদার মধ্যে জ্বলে উঠবে। আল্লাহু আকবার। তো বুজুর্গেরা যেটা বুঝেছেন আমরা সেটা বুঝি নাই। ভাই 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর যেই ব্যক্তি একাকী পড়ে, দুইজনের মর্যাদা কি সমান? কখনো সমান না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আচ্ছা, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর 4 ওয়াক্ত ছেড়ে দেয়, আর যিনি 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে 1 ওয়াক্ত ছেড়ে দেয়, দুইজন কি সমান? সমান না। তাহলে যিনি 5 ওয়াক্ত নামাজ জামে মসজিদে পড়ে তার মর্যাদা কত বেশি? ও ভাই, যিনি মদিনায় পড়ে তার মর্যাদা কত বেশি? যিনি মক্কায় পড়ে, খানায় কাবার মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে তার মর্যাদা কত বেশি? যিনি বেশি বেশি জিকির করে, সকাল সন্ধ্যা হার হামেশায় আল্লাহ তাআলাকে ডাকে আর নামাজও তার ঠিক থাকে, তার মর্যাদা কত বেশি? যিনি আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে বুঝে বুঝে পালন করে, দিন অনুযায়ী চলে, একটা কদমও আল্লাহর রাসূলের সুন্নাহর বাইরে চলে না, তিনি কত বড় ইহসানওয়ালা। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইসলাম বুঝতেছি না, আমরা দ্বীন বুঝতেছি না, কারণ আমরা রাসূলের সুন্নাহর মধ্যে যাই না, আমরা সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে থাকি না, আমরা আমাদের সুবিধা মোতাবেক আদর্শ মানি। আমরা অনেকেই অনেক হক দরবার আছে, শুধু নামাজ, শুধু রোজা, শুধু জিকির, এই 3টার মধ্যে সীমাবদ্ধ। আবার এই দরবারের অনেকেই ফতোয়াবাজি করে, দ্বীনের 14 আনা 16 আনার মধ্যে 12 আনাই বাদ দিয়ে আছে। মানুষের সাথে তো প্রতারণা হইতেছে ভাই, ধোঁকাবাজি হইতেছে, সমাজে চুরি হইতেছে, ডাকাতি হইতেছে, জানাবি বিচার হইতেছে, যুবকরা সব খেলার দিকে, এই বাতালের দিকে, দাজ্জালের দিকে চলে যাচ্ছে। আমার হুজুরের কোনো বক্তব্য নাই। এটা তো সঠিক শায়েখ হইতে পারে না, এটা সঠিক পীর হইতে পারে না। আমার পীর তো তিনি হবে যিনি রাসূলের পূর্ণ তাবে হবে। আমার পীর তো তিনি, শায়েখ তো তিনি হবে যিনি রাসূলের পূর্ণ আদর্শের উপর তার মুরিদদেরকে তালকিন দিবে। আমার পীর তো তিনিই হবে, আমার শায়েখ তো তিনিই হবে যিনি আল্লাহ তাআলার একটা বিধান নিজে ছেড়ে দিবেন না, তার কোনো উম্মত ছেড়ে দেয় এটা তিনি চাইবেন না, বরং উম্মতকে বুঝাইয়া তার এই মুরিদকে বুঝাইয়া তার যেই তাবে আছে, অনুসারী যারা আছে তাদেরকে বুঝাইয়া একটা একটা করে ইসলাম মানার ব্যাপারে তিনি সব সময় সবক দিবেন, ধরবেন, বুঝাবেন,
আমল করাবেন, তাহলে তিনি সঠিক পীর হবেন, সঠিক শায়েখ হবেন। তাছাড়া রাসূলের সাথে তো সম্পর্ক হবে না, কারণ রাসূলের একটা সুন্নত ছেড়ে দিচ্ছি, সহজ সহজ সুন্নতগুলো পালন করতেছি, কঠিন সুন্নতগুলো ছেড়ে দিচ্ছি, কারণ বাতিলের সাথে সংঘর্ষ হবে, কারণ রাজনৈতিক নেতা আমার দিকে কানা দৃষ্টিতে তাকাবে, কারণ সমাজের নেতৃবৃন্দ আমাকে নিয়ে ট্রল করবে, উল্টাপাল্টা কথা বলবে, আমার দরবারের ক্ষতি করতে চাইবে। তো তুমি তো তাগুতকে বিশ্বাস করে নিলা, আল্লাহ তাআলাকে তুমি বিশ্বাস করলে না। আল্লাহ তাআলার আইনের উপরে যারা জিয়াদত করে, বাড়াবাড়ি করে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন রচনা করে, যারা বিচার ফয়সালা করে, সেই ব্যাপারে তোমার কোনো কথাই হলো না। তো তুমি তো তাগুতের অনুসারী হয়ে গেলা, বরং তাদের জুতোটা ঠিক করে দাও। আর যারা দ্বীনে হকের কাজ করে, দ্বীন কায়েমের কাজ করে, তাদেরকে দেখলে তুমি মুখটা ঘুরিয়ে নাও। এটা কোনো শায়েকের আচরণ হতে পারে না, এটা কোনো আল্লাহওয়ালার আচরণ হতে পারে না। বরং আল্লাহওয়ালা তিনি, যার মাঝে যত দোষ আছে তাকে ধরবে, তাকে বুঝাবে, তাকে দ্বীনের পথে আনবে, তাকে সঠিকটা জানাবে। এটা হলো আল্লাহওয়ালার কাজ। কারণ আল্লাহওয়ালার কাজ হচ্ছে আল্লাহর সাথে সকল হুকুমের দিক থেকে আনুগত্য করিয়ে বান্দার সম্পর্ক তৈরি করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলাম জানা ও মানার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে। আমাদের 5 জন ছাত্র আজকে সবক নেবে। এরা কিসের সবক নেবে? কোরআনের সবক নেবে। আর মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? হেদায়েতের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটা কিতাবই দিয়েছেন। সেই কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম। সেই কিতাবের ব্যাপারে আমার তোমার রব, কুল কায়নাতের রব, সকল নবীদের নবী, সকল মানুষের নবী, সকল কুল কায়নাতের স্রষ্টা, তিনি বলতেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটাই একমাত্র কিতাব, এই কিতাবের উপর আর কোনো কিতাব নাই। এটাই তোমার হেদায়েতের জন্য দিয়েছি। যারা এই কিতাব মানবা তারাই হেদায়েত পাইবা। এই কিতাব নাই, হেদায়েত নাই। এই কিতাব নাই, হেদায়েত নাই। এই কিতাব নাই, ঈমান নাই। এই কিতাবের আমল নাই, ইসলাম নাই। তুমি দাড়ি টুপি দিয়ে প্যাকেট করতে পারো। হ্যাঁ, রবীন্দ্রনাথের তো দাড়ি ছিল, হবে না এই দাড়ি দিয়ে কোনো বিচার। তুমি দেখো তোমার দেশে অনেক বড় নেতা আছে, দাড়ি যত বড়, বিড়িটা তার চেয়েও বড়, আছে না নাই? হ্যাঁ, তুমি তো তার পিছনে ঘুরতেছো দোস্ত, তুমি তো তার পিছনে ঘুরতেছ। হবে না, দিন হবে না, ইসলাম হবে না। তুমি তো নামাজ ছেড়ে দিচ্ছ, তুমি তো রোজা ছেড়ে দিচ্ছ, তুমি তো আল্লাহওয়ালাদের সাথে শত্রুতামি করতেছ। পরস্পর পরস্পরকে ভালোবাসতে হবে, পরস্পর পরস্পরকে মহব্বত করতে হবে, পরস্পর পরস্পরের ত্রুটি বিচ্যুতি নিয়ে যদি কোনো ত্রুটি দেখে সংশোধনের উদ্দেশ্যে আলোচনা করতে হবে, মোজাকারা করতে হবে, বুঝাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা তোমাদের সবার মধ্যে রহম নাজিল করবে। তোমরা তো, আল্লাহ বলছেন কোরআনে কারিমের এক জায়গায়, তোমরা তো জাহান্নামের একেবারে হয়ে গিয়েছিলা। এই মক্কাবাসীকে, রাসূলের সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছে যে তোমরা তো একেবারে জাহান্নামের একেবারে গর্তের কাছে চলে গিয়েছিলা। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি। তোমরা শত্রু হয়ে গেছিলা পরস্পর, আমি তোমাদেরকে ঈমান দিয়েছি, রহমত ঢেলেছি, তোমাদেরকে ভাই ভাই হিসেবে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা কোরআন মানবো, আমরা রাসূলের সুন্নাহ মানবো বলে ইনশাআল্লাহ। যেই পীর কোরআনের উপর আছেন, যিনি ইসলামের উপর আছেন, যিনি হকের উপর আছেন, যিনি হকের উপরে আছেন, সেই হুজুরকে আমরা মানব, সেই শায়েখকে আমরা মানব, সেই পীরকে আমরা মানব বলে ইনশাআল্লাহ। সিফাতে ইহসানের উপর উঠার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে আমাকে দেখে, আমার সকল কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সকল কাজ রাসূলুল্লাহ করে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, এইটা আমরা রাসূলের ইত্তেবা করব, অনুসরণ। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দয়া, রহমত, করুণা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পর্যন্ত সুস্থ নেক হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, দিল থেকে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন
যার উপরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠকারীর আমল নামা থেকে 10টি গুনাহ কেটে দেয়। যার আমল নামায় কমপক্ষে 10টি নেকি লেখা হয়। যিনি দুরূদ পড়েছেন তার মর্যাদা যিনি দুরূদ পড়েন নাই তার উপরে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যিনি দুরূদ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত তার জন্য উজুবাত করেছেন। এই জন্য আমরা রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ব। আমরা আরও একবার দুরূদ পড়ি, সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান, আজকের এই ইসলামী মাহফিলের প্রধান অতিথি উজানির বর্তমান পীর সাহেব হজরতের খলিফা ও জামাতা হজরত এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কথা যেটুকুন বলার হুজুরেই বলবেন। আমি মাদ্রাসার জন্য আমার জন্য দোয়ার চাইতে বসেছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমাদের ছাত্র, ওস্তাদ, অভিভাবক সবাইকে আল্লাহ তাআলা তার দ্বীনের পথে কবুল করুক, এই দোয়া চাই। কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতের অর্থ আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সমগ্র পৃথিবীবাসী যত মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুমুল্লাযী, তোমাদের সেই রবের যিনি খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং হুকুম মানতে হবে একমাত্র সেই রবের, সেই মালিকের, আর কারো হুকুম মানা যাবে না। এই নির্দেশ কার? উবুদু, তোমরা ইবাদত করো। ইবাদত দুইটার সমন্বয়। আল্লাহ পাকের যত আদেশ আছে, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, পিতামাতার খেদমত করো, হজ করো, জাকাত দাও, মিথ্যা সত্যি বলো, এই সবগুলো ইবাদত। আবার আল্লাহ পাক বলেছে মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না, মানুষের মাঝে অশান্তি হয় এরকম কাজ করো না। যত নিষেধ আছে সেগুলো মানাও ইবাদত। আমরা অনেক মানুষ আছি ইবাদতের মৌলিক বিষয়গুলো আমরা বুঝি না। আমরা মনে করি যে নামাজ পড়া, রোজা করা, জিকির করা ইবাদত, কিন্তু ঘুষ থেকে বেঁচে থাকা ইবাদত, এটা আমরা চিন্তাও করি না। একটা লোক অনেক বড় হাস্তি, আমলদার, আল্লাহর আবেদ, ওলির মানুষ তাকে জানে, ওনার ব্যবসা আছে, বাণিজ্য আছে, ওনার লেনদেন হচ্ছে সুদী ব্যাংকের সাথে। তাহলে এখানে তো তিনি আল্লাহ তাআলাকে মানেন নাই, গায়রুল্লাহকে মেনেছে। কথা বলে না, এখানে আল্লাহর ইবাদত হয় নাই। এই ইবাদতটা কার করেছে? শয়তানের। সমাজের বিচার আচার করতে বসছে, একজন থেকে টাকা খেয়ে সঠিক বিচার না করে বেঠিক বিচার করে, এরকম সংখ্যা এখন কম না বেশি? তো এখানে তো ইবাদতটা আল্লাহ পাকের হয় নাই, গায়রুল্লাহর হয়েছে। কথা বলে না। না, এই লোকটার নামাজ ঠিক আছে, এই লোকটার দাড়ি ঠিক আছে, এই লোকটার টুপি ঠিক আছে, এই লোকটার জিকিরও ঠিক আছে, এই লোকটা হজও করেছে, কিন্তু বিচার আচার করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে, লেনদেন করতে গেলে তার একটাও রসুলের তরিকার মধ্যে নাই। এই জন্য ভাই উজানি হজরত মোবারক করিম রহমতুল্লাহ আলাই যে গোলামি করব তার, যিনি আমাকে তোমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন। গোলামি কার? যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন। কেমনে করব? কয় যেমনে যেমনে মেরেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বিধানের বাইরে 1 সেকেন্ডও চলেন নাই। আল্লাহু আকবার বলে না। 1 সেকেন্ড, বলে 1 সেকেন্ড না, না আমি ভুল বলতেছি, 1 ন্যানো সেকেন্ডও
আল্লাহর হুকুমের বাইরে যান নাই। কথা বলেন না? 1 ন্যানো সেকেন্ডও আল্লাহর হুকুমের বাইরে যায় নাই। তা আমরা তার উম্মত দাবি করি। উম্মত মানে হচ্ছে অনুসারী। এই কথাগুলো ভেঙে ভেঙে কেউ বলে না ভাই। ইমাম খতিব বলে না তার ইমামতি থাকবে না, কারণ তার সভাপতি সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, জেনাখোর। কথা বলে না, এজন্য সে বলে না। অথবা যদি সমাজের এই বাস্তব চিত্র নিয়ে আলোচনা করে, আমার দলের বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, নেতার আগে হয়ে গেলে আমার চাকরি নেই, সমাজে চলতে পারবো না, ভালো সম্পর্ক থাকবে না। বদবত এটা চিন্তা করে না যে আল্লাহর হুকুমের কথা না বলার কারণে যে আল্লাহ তাআলা রাগ করতেছে, আল্লাহ তাআলা তার জিম্মাদারি আমার উপর থেকে তুলে নিতেছে, এই চিন্তা একবারও করে না। তো গোলামি শুধু নামাজ দিয়ে হয় না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলতেছেন যে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুক। তোদের আদর্শ, তোদের মডেল হচ্ছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বিবাহ করেছেন তো, তিনি ব্যবসা করেছেন তো, তিনি সমাজ পরিচালনা করেছেন তো, খোলাফায়ে রাশেদা সমাজ চালাইছে তো। তো তুমি সারা জীবন কিসের মেহনত করো? কিসের মেহনত করো? তুমি কি ইবাদত মনে করো? তুমি ইবাদতের তো মৌলিকটাই জানো না। এই জন্য রাসূলুল্লাহর কোন আদর্শ সুন্নাহ যদি আমরা ছেড়ে দেই ইচ্ছাকৃত, তাহলে রাসূলুল্লাহ তো আমার আপনার পরিচয় কিয়ামতের কঠিন ময়দানে দিবে না। সোকান সোকান লিমান ফাইয়া, দূর হ আমার থেকে, দূর হ, তারা দিবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, মুসলমান বলেন নাই, হিন্দু বলেন নাই, বৌদ্ধ বলেন নাই, খ্রিস্টান বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামভাবে কথাটা বলেছেন। যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ তাআলা স্মরণ করাই দিলেন, আমি তোমার রব, আমি তোমার খালিক, আমি তোমার রাজ্জাক, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার ইবাদত করো, আমার হুকুম মানো, আমি যেভাবে বলেছি সেইভাবে করো, আমার নবী তোমাদেরকে যেভাবে দেখিয়েছেন ঠিক সেইভাবে করো, রসুল যেভাবে ব্যবসা করেছেন তুমি ঠিক ওইভাবেই করো, রসুল যেভাবে পরিবার চালিয়েছেন তুমি ঠিক সেভাবে করো, রসুল যেভাবে লেনদেন করেছেন তুমি ঠিক সেভাবেই করো, রসুল যেভাবে আত্মীয়তার বন্ধন রক্ষা করেছেন তুমি ওইভাবেই করো, রসুল যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকার উপর নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তুমি রসুলুল্লাহর তাবে হও। যদি রসুলের তাবে হতে পারো, তাহলে যেই ব্যক্তি রসুলের ইতাআত করে সে যেন আল্লাহর ইতাআত করলো, সে আল্লাহ তাআলার হুকুম মানবে। তো তুমি কিছু আল্লাহরটা মানবা, কিছু গায়রুলেরটা মানবা। তোমার দাওয়াতির এই পদ্ধতির মধ্যে যদি রসুলের পূর্ণাঙ্গ জীবন না থাকে, কোরআন না থাকে, খোলাফায়ে রাশেদার জিন্দেগির পূর্ণ আমল না থাকে, তোমার জুব্বা বড় হইতে পারে, তোমার দাড়ি বড় হইতে পারে, তুমি অনেক বড় মাজারের পীর হইতে পারো, মগর আল্লাহ তাআলার নিকট মুমিন হিসেবে উঠতে পারবে। কারণ হাকিকত মুহাম্মাদের গোলামি, ঠিক না ঠিক? হাকিকত কি? মুহাম্মাদের গোলামি সব ক্ষেত্রে। তো অন্য কারোটা মানার দরকার নেই। যেমনে যেমনে রসুল মানছে, ঠিক যেভাবে যেভাবে চলছে, তুমি আমি তার সেভাবে অনুসরণ করলে আমি তার উম্মত। উম্মত মানে হলো অনুসারী। উম্মত মানে কি? অনুসারী। আমরা মনে করি নামাজ রোজা পড়বো আল্লাহর হুকুমে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিবাহ নীতি, ব্যবসা নীতি এগুলা মানবো গায়রুল্লাহ, কার্ল মার্কস, লেনিনের, অন্যান্য রাজনীতিক দর্শনের। তো তুমি তো আল্লাহকে জীবনের 16 আনার মধ্যে 12 আনাই বাদ দিলা। আল্লাহ তাআলা কি তোমাকে আমাকে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস দেওয়া বন্ধ করছে? এই চোখে দেখা বন্ধ করছে? কানে শোনা বন্ধ করছে? এই কান কার নেয়ামত? জোরে বলেন, আমি আর 5 মিনিট কথা বলবো। এই কান কার নেয়ামত? এই চোখ কার নেয়ামত? এই দুইটা ঠোঁট কার নেয়ামত? এই জিহ্বা কার নেয়ামত? যিনি দিছে তাকে ডাকো, যিনি দিছে তার আমল করো, তার হুকুম মানো, যিনি দিছে যেমনে চলতে বলছে ওইভাবে চলো, তাহলে তার সাথে তোমার সম্পর্ক হবে। সুবহানাল্লাহ।
আরশ আজিমের মালিকের সাথে সম্পর্ক এমনি এমনি হয় না রে ভাই, কোনো ভাব দিয়ে হয় না। হ্যাঁ, ভাব লাগে। ভাব কখন লাগে? ইবাদত করতে করতে, শরীয়ত মানতে মানতে যখন তোমার পূর্ণটা রসুলের আনুগত্য চলে আসবে, তখন আল্লাহ তাআলা এমন শক্তি দিয়া দিবে, মনসুর হাল্লাজের মতো তোমার হাল তৈরি হয়ে যাবে। ঠিক না ঠিক? মনসুর হাল্লাজ তো নিজেকে ওই বলেছেন খোদা, মানুষ মনে করছে এ তো শিরক করছে। এ কি করছে? শিরক করছে। এই জন্য জাকিরিনদের সাথে এই দেশের অনেক ওলামায়ে কেরামের সাথে কোনো মিলে হয় না। কারণ বহু আলেম আছে, সুরত, দাড়ি, টুপি, অনেক বড় বড় এই সার্টিফিকেট আছে, কিন্তু ওর জবানের মধ্যে মাওলার জিকির নাই। নাই 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 নাই। আমার শায়েখ উজানি হযরত ফজলে ইলাহি দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর বলেন যে, মুজাম্মিল কি পীরগিরি কর্ম, তোকে আলেমরাই তো জিকির বুঝে না, জিকির করে না, এরা আরো ফতুয়াবাজি করে। ঠিক না ঠিক? এরা আরো ফতুয়াবাজি করে। কিন্তু আল্লাহ তাআলা জিকিরের বয়ান আমি করব না, হযরত কথা বলবে। জিকিরের অনেক বয়ান হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা জিকিরওয়ালারা যারা দিন কায়েমের চিন্তা করে তাদের বিরোধী, আবার দিন কায়েমের চিন্তা যারা করে তারা একেবারে জিকির ছাড়া অধিকাংশই। ঠিক না ঠিক? সমন্বয় করতে হবে, আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে মজায় নিতে হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে নিতে হবে। এই জন্য ভাই শুধু মুখরোচক কিছু ইবাদত করলে হবে না, কিছু আনুষ্ঠানিক ইবাদত করলে হবে না। যিনি আমাকে আপনাকে যেই উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্য আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিন এবং মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছে। এই মানুষটা যখন আল্লাহ পাকের আইনটা বাদ দিয়ে মানব রচিত কোনো আইনে রাষ্ট্র পরিচালনা করে, বিচার ফয়সালা করে, আল্লাহ তাআলা বলে, বান্দা না না, তোমাকে এই জন্য তৈরি করা হয় নাই। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আমার আইনটা বাদ দিয়ে অন্যের আইনে নিজে চলে, পরিবার চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, ওই ব্যক্তিটা আমি আল্লাহ তাআলার উপর ঈমান হারা হয়ে যায়, কাফের হয়ে যায়। কোরআন শরীফের আয়াত, আমার ব্যক্তিগত কথা না। আমার ভাইয়েরা, আমরা যেই চিন্তায় নিজেরা বসে আছি, আমরা যেই চিন্তায় বসে আছি যে নামাজ পড়লেই আমি মাফ, না না, ইসলাম কোরআনের মধ্যে 540টা ফরজের আয়াত আছে। একটা আয়াত যদি তুমি অস্বীকার করো, কাফের। এই 539টা মানছেন, একটা মানেন নাই। পৃথিবীর কোন আলেম যদি আপনাকে ফতোয়া দিতে পারে আমি তার সারা জিন্দেগি গোলামি করব যে তুমি জান্নাতে যাইবা, একটা ফরজ বাদ দিবা, জান্নাতে থেকে নাম কাটা। ঠিক না ঠিক? তাই বলবেন, হুজুর আমি কি সবগুলো পালন করতে পারবো? 1 নম্বর, সবগুলোর উপর ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমাদের বিশ্বাসই নাই, আমাদের ঈমানই নাই, আমাদের আকীদাই নাই, এজন্য আমরা অন্যের বিরুদ্ধে ফতোয়াবাজি করি। ঠিক না ঠিক? বিশ্বাস আনতে হবে। আমি করতে পারি নাই, কারণ আমার ওই ভাই দাওয়াতের কাজ করে, এই ভাই সিয়াসত তথা রাজনীতির কাজ করে, এই ভাই ব্যবসা কাজ করে, কেউ শিক্ষামন্ত্রী হয়, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়, কেউ প্রতিমন্ত্রী হয়। এক একজনের কাজ আলাদা। প্রত্যেকের কাজের হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে কারিমে বিধান দেওয়া আছে। সবাই যদি ওইটা মানে তাহলে কেউ কারো বিরোধী হয় না। বলেন তো, চরমোনাই হক না গায়রে হক? হক। উজানি হক না গায়রে হক? ফুরফুরা হক না গায়রে হক? তো এখন চরমোনাই, উজানি, ফুরফুরা, আমি 3টার নাম নিলাম, আরও ইসলামী দল আছে, হ্যাঁ এগুলোর নাম নিলাম না। এরা যদি পরস্পর বিরোধী হয় মনে করতে হবে সবাই খারাপ, এরা যদি পরস্পর এক হয় তাহলে মনে করতে হবে সবাই ভালো। কারণ সবার মাকসাদ কাকে খুশি করা? আর কথা বলে না, কাকে খুশি করা? সবাই কার গোলাম? সবাই কার উম্মত? নবীর উম্মত। তাহলে আমি আপনি মানলাম কারা? আমরা যদি পরস্পর বিরোধীতে মধ্যে লেগে যাই তাতে আমি আপনি আর মানলাম না আল্লাহ তাআলাকে। আমি তো কারো হুকুম মানলাম না, আমি তো আরেকজনকে মানলাম। আল্লাহ পাক এটাই চায়, বান্দা আমার হুকুম অনুযায়ী চলে। কার হুকুম অনুযায়ী? আমার আল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করছি এরকম না? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তোমাদের পূর্বে যত মানুষ গত হয়েছে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আর তোমাদেরকে এই কথাটা এই জন্য জানাইলাম যেন তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে